আপনারা মুক্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে হচ্ছে গায়ত্রী পরিবার। এটা হচ্ছে অর্ধনারীশ্বর রূপ, যেটার একটি কাহিনী আছে। আর এটি আছে বৈদ্যনাথ শিবলিঙ্গের প্রতীকী শিবলিঙ্গ, কিন্তু সব শিবলিঙ্গ কিন্তু কালো, কিন্তু এটা হচ্ছে সাদা শিবলিঙ্গ। গুড মর্নিং বন্ধুরা, এপি ট্রাভেলস থেকে আমি সঙ্গে অমিতাভ, আর আমার সাথে আমার বন্ধু ফিকা। আর এখন আমরা দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:40 প্রায়। আর আমরা এখন যাব এই ব্যান্ডেলেরই একটি সুন্দর গন্তব্যে, এবং আপনারা আমাদের সাথে থাকুন। আশা করি এই গন্তব্যটা আপনাদের খুব ভালো লাগবে। আর আপনারা যদি ব্যান্ডেলে আসতে চান, কীভাবে আসবেন? আপনারা হাওড়া থেকে আসতে হলে আপনারা বর্ধমান লোকাল পেয়ে যাবেন, কাটোয়া লোকাল পেয়ে যাবেন, এবং ব্যান্ডেল লোকালও পেয়ে যাবেন। আর আপনারা যদি যারা শিয়ালদা থেকে আসবেন, তারা 8টা 5-এ ডিরেক্ট হচ্ছে ওই শিয়ালদা কাটোয়া লোকাল আপনাদের ডাইরেক্ট ব্যান্ডেল এসে নামিয়ে দেবে। বা আপনারা কেউ যদি অন্যভাবে আসতে যান, তাহলে নৈহাটি টু ব্যান্ডেল অ্যাভেলেবেল লোকাল পাবেন, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা পরে। তো আমরা এখন যাব ব্যান্ডেল স্টেশন থেকে বেরিয়ে বাইরে অটো স্ট্যান্ডের দিকে যাব, ওই 1 নম্বর হয়ে। তো আপনারা আমাদের সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকের ডেস্টিনেশনটা গেলে আপনাদের সব কিছুই দেখাবো, এবং যাচ্ছি একটি আশ্রমটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যারা নতুন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনারা আমাদের সাথে থাকুন, চলতে থাকুন। আমরা এই এসে পৌঁছালাম হচ্ছে গায়ত্রী আশ্রমের প্রবেশদ্বারে। আর ব্যান্ডেল থেকে আসতে গেলে আমরা কিভাবে আপনাদের আসতে হবে সেটা বলবো, কারণ আমরা আপনাদের দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে আমরা ওই সাবওয়ে থেকে নেমে 1 নম্বরকে পার করে আমরা ওই অটো স্ট্যান্ডে যখন গেলাম, তখন দেখলাম অটো স্ট্যান্ডের এখানে প্রচণ্ড জোরে মাইক বাজছে এবং প্রচণ্ড ভিড়, তাই আমরা দেখাতে পারিনি। তবে আপনারা ওই 1 নম্বরকে কভার করে একদম সাবওয়ে দিয়ে আপনারা একটু পিছনের দিকে যাবেন। পেছনের দিকে গেলে বা কাউকে জিজ্ঞাসা করবেন যে আমরা অটো স্ট্যান্ডে যাবো, তো অটো স্ট্যান্ডে চলে যাবেন। ওইখান থেকে আপনাদের নামিয়ে দেবে হচ্ছে স্কুল মোড় অবধি ভাড়া হচ্ছে মাথা পিছু 15 টাকা করে। তো ওইখান থেকে কাউকে জিজ্ঞাসা করবেন, 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন এই গায়ত্রী আশ্রম। আর গায়ত্রী আশ্রমের প্রবেশদ্বার। আর এখান থেকে আমরা ভিতরে ঢুকছি। এই হচ্ছে গায়ত্রী মা, এটা হচ্ছে গায়ত্রী পরিবার। এই হাতে মশাল নিয়ে উপরে, আর তার নিচেই যত আপনারা মূর্তি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সামনে হচ্ছে গায়ত্রী পরিবার। আর এটা হচ্ছে রাম শর্মা আচার্য গুরুদেবের সমাধিস্থল। এটা হচ্ছে মা গুরুমাতা হচ্ছে ভগবতী দেবীর হচ্ছে সমাধিস্থল। এটা হচ্ছে প্রখর প্রজ্ঞা, আর এটা হচ্ছে সজল শ্রদ্ধা। আসুন আপনাদের আরও পুরোটা দেখানোর চেষ্টা করি। আসুন। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই মন্দিরে ঢুকলে আপনাদের মন প্রাণ সম্পূর্ণ শান্ত হয়ে যাবে। আর সারি আশ্রমটা জুড়ে হচ্ছে আম গাছ এবং বিভিন্ন গাছ, বিভিন্ন পাখির কলরব, মানে নিজেকে একটা শান্ত এবং শান্তি অনুভব করবেন। আর এটা হচ্ছে অর্ধনারীশ্বর রূপ, যেটার একটি কাহিনী আছে। যেটা হচ্ছে যে ঋষি ভৃঙ্গি যখন কৈলাসে যায়, এবং কৈলাসে যাওয়ার পর যখন ভোলানাথের দর্শন করতে যায় কৈলাসে ঋষি ভৃঙ্গি, তখন গিয়ে দেখেন যে মা পার্বতী আর বাবা ভোলানাথ, এবং ঋষি ভৃঙ্গি কী করেন, শুধুমাত্র বাবা ভোলানাথকে প্রদক্ষিণ করেন। এবং তখন ওই দেখে ক্ষুব্ধ হয়ে যান মা পার্বতী, এবং তখনই ভৃঙ্গিকে অভিশাপ দেয়, এবং অভিশাপ দেওয়ার পর কঙ্কালে পরিণত হয়। এবং সেই দেখে যেহেতু শিবের অনুচর, তাই ভোলানাথ কী করেন যে সহৃদয় হয়ে ভৃঙ্গিকে আবার জীবিত করে তোলেন। এবং সে তো খুব দুর্বল হয়ে পড়েন ভৃঙ্গি, এবং তখন একটা 3য় পা দান করেন ভৃঙ্গিকে। এবং তারপর ভোলানাথ ভাবেন যে ও যখন শুধু আমাকেই প্রদক্ষিণ করছেন, মাকে প্রদক্ষিণ করতে চাইছে না, আমি এক কাজ করি, আমি মার সাথে মানে এক দেহে 2টি রূপ ব্যবহার করি, অর্থাৎ আমি এবং পার্বতীর এক দেহে 2টো রূপ আমরা স্থান নেই, তাহলে ভৃঙ্গি আমাদের দুজনকে প্রদক্ষিণ করবে। তো এইভাবে হয় অর্ধনারীশ্বর প্রতিষ্ঠা, অর্ধনারীশ্বর এইভাবেই, মানে মা পার্বতী এবং মহাদেবের যে অর্ধেক শরীর নিয়ে মূর্তিটা স্থাপন করা হয়, সেটা হচ্ছে অর্ধনারীশ্বর। এখানে ঠিক তেমনই গুরু মাতা এবং গুরু বাবা দ্বারা এখানে অর্ধনারীশ্বর এখানে স্থাপন করা আছে। আর পিছনে দেখেছেন ইনি হচ্ছে নন্দ মহারাজের দাঁড়িয়ে আছে।
দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী রাম শর্মা আচার্যের 4 জন্মের পরিচয়। ইনি হচ্ছেন প্রথমটা হচ্ছে মহাত্মা কবির, দ্বিতীয় হচ্ছে সমর্থ গুরু রামদাস, আর মাঝখানে যে দণ্ডায়মান রাম শর্মা আচার্যের গুরুদেব, এবং ওইখানে দেখছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। আর ঠিক ঠিক তার তলায় হচ্ছে হাতে উপরে মশাল, তার নিচে যে পুরো দাঁড়িয়ে আছে গায়ত্রী পরিবার। মন্দিরের সবটাই আপনার দেখাবো। এই সুন্দর মন্দিরের মানে কোনো তুলনা হয় না, এত সুন্দর মন্দির। দেখুন মন্দিরের মাঝখানে গায়ত্রী মা বিরাজমান, গায়ত্রী মা মন্দিরের ঠিক মাঝখানের আসনে। আর বাঁদিকে হচ্ছে স্বয়ং রাধাকৃষ্ণ আমাদের প্রেম মন্ত্র যে দিয়েছেন অতীত থেকে এবং সেই ইতিহাস থেকে, যার দ্বারা আমরা অনুপ্রাণিত হই, যাকে দেখে প্রেমের অনুপ্রাণিত হয় প্রত্যেকটা মানুষ। তিনি হচ্ছে রাধা আর শ্রীকৃষ্ণ, আর ডান দিকে হচ্ছে গণপতি বাবা বা আমাদের গণেশ মহারাজ। দেখুন কি সুন্দর সজ্জিত মন্দিরটি, মানে দেখলে আপনাদের মন জড়িয়ে যাবে। দেখুন মন্দিরটা দেখতে পাচ্ছেন যে সামনে কত সুন্দর মন্দির, এবং মাঝখানে বিরাজমান হচ্ছে গায়ত্রী মা, এবং বাঁ দিকে রাধাকৃষ্ণ, আর ডান দিকে গণপতি বাবা বা আমাদের গণেশ মহারাজ। এইভাবে সুন্দরভাবে স্থাপন করা মন্দিরটিতে, খুব সুন্দর, খুব সজ্জিত। আসতে আপনাদের খুব ভালো লাগবে। আসুন আপনাদের আরও কিছু দেখাই। মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব কি, যে মন্দিরটা কোলাহল মুক্ত মন্দির, মানে এত শান্তি বিরাজ করছে, এবং বিভিন্ন পাখির ডাক, এবং কিছুক্ষণ আগেও একটা কোকিল ডাকছিল, সেই মানে আওয়াজটা আমরা ঠিক ক্যাচ করতে পারছি কিনা জানি না, আমাদের মাইক্রোফোন নিচ্ছে কিনা। কি সুন্দর একটা কোকিল ডাক ছিল। এবং এছাড়া তো বিভিন্ন পাখির ডাক আছেই, ছোট ছোট বিভিন্ন পাখি দেখাও যাচ্ছে, কত সুন্দর। এটা একটি যজ্ঞকুণ্ড, আর এইখানটা হচ্ছে হোম করার সেই বেদিটা, এবং এখানে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়। এখানে বিয়ে, অন্নপ্রাশন এখানে পালন করা হয়, এবং যা অনুষ্ঠানে যদি যজ্ঞের প্রয়োজন হয়, যেই সব অনুষ্ঠানে যজ্ঞের প্রয়োজন হয়, তো এই হোমকুণ্ডে এসে তারা যজ্ঞ করেন। মানে সব অনুষ্ঠানে এই যজ্ঞ মন্দিরে পালন করা হয়। যা যজ্ঞ, যেসব অনুষ্ঠানের প্রয়োজন সেইখানে এসে সেই যজ্ঞ করা হয়। আর এইদিকে দেখেছেন মা গায়ত্রী দেবী, আর গুরু রাম শর্মা আচার্য আর মা ভগবতী দেবীর ছবি। ডান দিকে আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব এবং আমাদের মা শারদা, আর এখানে স্বয়ং আমাদের মা রাধাকৃষ্ণ। আপনাদের দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাবে। মন্দিরে এত কিছু দেখার আছে, এবং এত সুন্দর মন্দিরটি, শান্ত নিরিবিলি। দেখতে পাচ্ছেন কত পাখি দেখতে পাচ্ছেন আপনারা, আম গাছে খেলা করছে। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই মন্দিরে প্রবেশ করতেই প্রথম প্রবেশদ্বারের দুদিকে দেখুন স্বয়ং বজরংবলী যারা পাহারা দিচ্ছেন মন্দিরটিকে, এবং জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। আর সামনে আমাদের রুদ্রমূর্তি মহাকাল মহাদেব, তার বিগ্রহ দেখুন সামনে। আর তার দিকে চেয়ে আছে আমাদের নন্দী মহারাজ, যার একমাত্র মানে প্রিয় লোক, কাছের লোক নন্দী মহারাজ। আমাদের মানে শিবলিঙ্গ প্রতীকী একটি ভীম শিবলিঙ্গ নামে এটা পরিচিত। আর এটি আছে বৈদ্যনাথ শিবলিঙ্গের প্রতীকী, সুন্দর দেখুন। আর এটা হচ্ছে শ্রী মামলেশ্বর শিবের প্রতীকী, মহাকালেশ্বর শিবলিঙ্গের প্রতীকী শিবলিঙ্গ। এটা হচ্ছে লিক্ষুজন শিবলিঙ্গ, মানে শিবের প্রতীকী। আর এটা হচ্ছে শ্রী যমুনায় শিবলিঙ্গ প্রতীকী। আর ওইদিকে আসুন, এটা হচ্ছে রামেশ্বর শিবলিঙ্গ।
দেখুন শিবলিঙ্গ কিন্তু সব শিবলিঙ্গ কিন্তু কালো, কিন্তু এটা হচ্ছে সাদা শিবলিঙ্গ। মানে অদ্ভুত, নিশ্চয়ই আরও বিশেষ কিছু কারণ আছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে শ্রী নাগেশ্বর শিবলিঙ্গ, এটা কাশী বিশ্বনাথ শিবলিঙ্গ। সুন্দর একটি ব্যাপার কি, প্রত্যেকটি শিবলিঙ্গর মাথায় একটি করে জবা ফুল দেওয়া আছে। তবে কোনো জবা ফুল হয়তো পুরো গেছে, তা হলো যে লিঙ্গগুলোর মাথায় জবা ফুল দেওয়া আছে সেই শিবলিঙ্গগুলো দেখতে আরও ভালো লাগছে। এটি হচ্ছে অম্বিকেশ্বর শিবলিঙ্গ এটি। আর এটা হচ্ছে শ্রী কেদারনাথ শিবলিঙ্গ। আপনারা জানেন কেদারনাথ শিবলিঙ্গ, আপনারা অনেকেই কেদারনাথ গেছেন। সাদা ধবধবে দেখুন, উপরে সব বাসুকীনাথ, প্রত্যেকটা শিবলিঙ্গের উপর হচ্ছে সর্ববাসুকীনাথ, আপনারা জানেন। এতগুলো শিবলিঙ্গ এখানে, মানে 12টি শিবলিঙ্গ। আর তারই মাঝখানে স্বয়ং আমাদের রুদ্রমূর্তি ভোলানাথ, এবং তার দিকে চেয়ে আছেন আমাদের নন্দী মহারাজ। কি অপূর্ব দৃশ্য, মানে দেখলে প্রাণ জুড়ে যায়, বর্ণনাহীন দৃশ্য। মানে যেন স্বচক্ষে ভোলানাথকে আমরা তার রুদ্রমূর্তি হিসাবে যেন দেখতে পাচ্ছি, এবং সে যেন আমাদের দিকে তাকিয়ে আছে। তোমার চরণে আমাদের শতকোটি প্রণাম, হে ভোলানাথ, আমাদের শতকোটি প্রণাম। আর ওটা হচ্ছে গোয়ালঘর, এবং ওটাকে আমরা পরে দেখাচ্ছি। চারিদিকে গাছে ঘেরা, গাছ গেছালিতে ঘেরা, এত সুন্দর মন্দির, এত শান্ত মন্দির। আর এখানকার কর্তৃপক্ষের এত ভালো ব্যবহার, আপনাদের সত্যি মানে মন জুড়িয়ে যাবে। মানে একটা মানে আধ্যাত্মিক পরিবেশ, মানে এখানে ঢুকলে আপনাদের প্রাণটা শান্ত হয়ে যাবে। আসুন, এটি আরেকটি মন্দির। ইনি হচ্ছে মা পঞ্চমুখী মা গায়ত্রী দেবীর ছবি। কি সুন্দর করে মাঝখানে বিরাজ করছে মা গায়ত্রী। আর এই হচ্ছে গুরু রাম শর্মা আচার্য, বাদিকে ঠিক সুন্দর তার একটি বিগ্রহ স্থাপন করা আছে। আর ডান দিকে গুরুমাতা ভগবতী দেবী, দেখুন অপূর্ব সেই দৃশ্য, এবং কি সুন্দর শান্ত মন্দিরটি, এবং সব মহর্ষি এবং সব ভগবানের বাস এখানে। মানে কথা বলছে, আমার কথা যেন আমি নিজেই শুনতে পাচ্ছি। ইনি হচ্ছে ভক্ত হনুমান। আর এই ঠিক দেখুন বুকের মধ্যে রাম আর সীতা। আর ইনি হচ্ছে ঋষি বিশ্বামিত্র মুনি। একে তো চেনাবার আমার কোনো প্রয়োজন নেই, হিন্দু ধর্মে বা ভারতবাসী সবাই জানে এনার কথা। আপনাদের জানা আছে, শোনা আছে। আপনাকেও আমার শতকোটি প্রণাম। আর ইনি হচ্ছে পরশুরাম। মানে কোনোদিন যদি ভীষ্মর কথা মুখে আসে, কোনোদিন যদি কারো ভীষ্মের কথা মুখে আসে, সবার আগেই তার গুরু পরশুরামের কথা আসবে। সারা পৃথিবীতে সবাই মা ভক্তই ছিলেন, প্রত্যেক পুত্র সন্তান। একমাত্র পরশুরামই ছিলেন যে বাবা ভক্ত। তাই বাবার আদেশে একমাত্র পরশুরামই তার মাকে হত্যা করেছিলেন। সেটা অনেক পরের গল্প, এটা এখানে বলার বিষয় নয়, আমি বলে ফেললাম। আর বিশ্বের গুরু হচ্ছে স্বয়ং পরশুরাম। আপনাকে জানাই আমার শতকোটি প্রণাম। ইনি হচ্ছেন স্বয়ং ঋষি বৈশিষ্ট্য মুনি। নিশ্চয় পরিচয় দেওয়ার ভারতবাসীকে নতুন করে আমার দেওয়ার কিছু নেই। আপনাকে জানাই শতকোটি প্রণাম। আর ইনি মহর্ষি বাল্মীকি। মানে এনাকে নতুন করে চেনানোর আমার সেই দুঃসাহস নেই, সুতরাং আপনাকে জানাই আমার শতকোটি প্রণাম। ইনি হচ্ছেন ভগীরথ। মানে ইনি সাগরপুত্র ভগীরথ। মানে এর সাথে গঙ্গাসাগরের একটা বিশাল মিল আছে। মানে একসময় গঙ্গা আকাশেই বইতো, মর্তে গঙ্গা বইতো না। এই ভগীরথী হচ্ছে গঙ্গা এই মর্তে নিয়ে আসে। কারণ সেই সময় গঙ্গা এই সাগরে বইতো। আর গঙ্গা স্নানে যে আমরা বলি গঙ্গা স্নান করি, দক্ষিণ 24 পরগনায় কপিল মুনির আশ্রম, সেই ওই গঙ্গা স্নানের সাথে আমাদের গঙ্গাসাগর মেলার সাথে আমাদের এই ভগীরথের একটা বড় যোগাযোগ আছে। সেটা এখন এখানে বলার বিষয় না। আমরা যদি কখনো এই কপিল মুনির আশ্রমে যাই তাহলে অবশ্যই বলবো। তবে সেই হচ্ছে মহান ব্যক্তি যিনি গঙ্গাকে আকাশ থেকে মর্তে টেনে নিয়েছিলেন, সাগরপুত্র, সেই হচ্ছে ভগীরথ। আপনাকে জানাই আমার শতকোটি প্রণাম। মানে দেখার শেষ নেই, দেখাবো করছি, কিন্তু দেখানো শেষ হচ্ছে না। মানে দেখাবো করছি, দেখানো শেষ হচ্ছে না, হাঁপিয়ে যাচ্ছি। মানে এত সুন্দর, কিন্তু
প্রাণ চাইছে ছুটি, প্রাণ কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখুন, এদিকে কিন্তু সুন্দর একটা বাঁশঝাড় দেখুন। মন্দির প্রাঙ্গণটা এত সুন্দর, গোশালা গোমাতারা দেখুন এখানে সব খাওয়া দাওয়া করছে বা এখানে বিশ্রাম করছে, এবং এই দুধ দিয়েও মানে আমাদের এই গায়ত্রী আশ্রমে সব অনুষ্ঠানই হয়, সব মিষ্টান্ন পায়েস এবং বিভিন্ন মিষ্টির যা যা আইটেম সবই হচ্ছে এই গোমাতাদের দুধ দিয়েই মানে করা হয়। আসুন, আরেকটা গোশালাও আছে, আর এখানে দেখুন এই বিচুলি কাটা হচ্ছে, মানে যাকে বলা খড়, সেটা হচ্ছে গোমাতাদের খাওয়ানোর জন্য। এখানে একটি গোশালা আছে, গোমাতারা বিশ্রাম করছে। এই বিচুলি কেটে প্রত্যেক দিন কত পরিমাণে বিচুলি লাগে যে এত গোমাতাদের খাওয়ানো হয়। দেখুন এখানে বহু গোমাতা আছে এবং এই বিচুলি কেটেই এই গোমাতাদের খাওয়ানো হয়। এবং আমি আগে বলেছি এদের দুধ দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি এবং মিষ্টান্ন এই আশ্রমে তৈরি হয়। আসুন আমার সাথে আসুন। আর এটা হচ্ছে প্রবচনশালা এবং এটা প্রবচন মন্ত্র। এখানে যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে এখানে ভক্তগণেরা এখানে পুরো মন্দিরটাতে এরকম শাড়ি দিয়ে বসে, আর এই মঞ্চে উঠে যারা এখানকার সন্ন্যাসী আছে বা গুরুদেব আছে তারা প্রবচন দেয়। এইটা হচ্ছে সেই প্রবচন স্থান বা প্রবচনশালা। এই বেদিটার উপরে উঠে প্রবচন দেয় এবং ভক্তরা এই নিচে পুরো মন্দিরটা দেখেছেন, এই মন্দিরটা জুড়ে বসে ভক্তরা এখানে প্রবচন শোনেন। দেখেছেন কত বড়, মানে কত ভক্ত সমাগম হয় এখানে, যে কত বড় প্রবচনশালা। আর আসুন ওই যে সামনে যে বিচুলিগুলো দেখছেন বা যাকে বলা হয় খড় আরেক ভাষা, সেটি হচ্ছে মানে সেই গোমাতাদের খাবার জন্য এই ঘরের আয়োজন। মানে প্রত্যেক দিন মানে অনেক খড় লাগে, মানে এসব সেখানে স্টক করা আছে সম্পূর্ণ। এখানে গোমাতাদের খাবার স্টক এখানে করা হয়। দেখেছেন কত খড়। এই আশ্রমের এই জমিটাতে, এটা আশ্রমের এই জায়গা, এই জমিটাতে কৃষি কাজ করা হয়। ছিম দেখেছেন, ছিম ধরেছে, এই দেখুন ছিম গাছ দেখেছেন। আর ওই দেখুন ওই গাছটা দেখুন, ওই গাছটা দেখলে অবাক হয়ে যাবেন। এই যত শাক, এই লাল শাক, সব একা সব একা করেন। সব একাই